অবশেষে ভারতে কঠিন হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 একেবারেই গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। অপারেশন বুনিয়ান মারসুস নামের এই হামলায় ভারত শাসিত পাঞ্জাবের জালান্দা জেলার আদমপুরে অবস্থিত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে, যার মধ্যে একটি JF-17 থান্ডার বিমান গুরুতর আঘাত হেনেছে বলে জানা গেছে। S-400 সিস্টেমটি অত্যাধুনিক। এটির মূল্য প্রায় $1.5 বিলিয়ন, যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল। পাকিস্তানে ভারত মিসাইল হামলা চালানোর পর থেকেই একের পর এক দাবি করছে পাকিস্তান। প্রথমে 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটি, পরে ভারতের অনেক ড্রোন ধ্বংস করার দাবিও করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে এসবের কিছুটা সত্যতা প্রকাশ পেয়েছে। এসব দাবির বিষয়ে ভারত এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং সামরিক ড্রোন। S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত কিনেছিল রাশিয়া থেকে। এর দাম প্রায় $1.5 বিলিয়ন। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবির এই সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম BBC, আর এ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত সরকার। এর আগে পাকিস্তান জানিয়েছে তারা ভারতের বেশ কয়েকটি স্থানে বেশ কঠিনভাবে হামলা চালিয়েছে। এর জেরে দুটি বিমান ঘাঁটিও ধ্বংস করেছে পাকিস্তান। এদিকে ভারত দাবি করেছে গত 24 ঘন্টায় পাকিস্তান প্রায় 400টি তুর্কি নির্মিত সোনগার ড্রোন দিয়ে 36টি স্থানে একযোগে হামলা চালিয়েছে এবং ভারী কামান ব্যবহার করে ব্যাপক গোলা বর্ষণ করেছে, যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছে ভারতের। এর পরপরই নতুন করে ড্রোন হামলার তরঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পাকিস্তানের এই ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখা। ভারতের হাতে ধরা পড়া কিছু ড্রোনের ধ্বংসাবশেষ প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো তুরস্কের সোনগার ড্রোন। এই সংবাদ সম্মেলনে জানানো হয়, পাকিস্তানের একটি সশস্ত্র UAV ভারতের বাঠিন্ডা সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল, যেটিকে সফলভাবে প্রতিহত করা হয়েছে ভারতের পক্ষ থেকে। জবাবে ভারতীয় সশস্ত্র ড্রোন পাকিস্তানের 4টি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এর মধ্যে একটি ড্রোন পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস করতে সক্ষম হয়। জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে পাকিস্তান আরও 26টি জায়গায় ড্রোন ও আর্টিলারি হামলা চালানোর খবর পাওয়া গেছে। এই হামলায় বেশ কিছু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে ভারতের সেনাবাহিনী। পেহেলগামে 22 এপ্রিল সন্ত্রাসী হামলার পর থেকে কথার ঝাঁজ, অভিযোগ আর বিভিন্ন পদক্ষেপের হুঁশিয়ারি ছিল দুই দেশের তরফ থেকেই। যুদ্ধের শঙ্কা এবার সত্যি হয়েই গেল। আবারও শুরু হলো চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। হতাহতের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। প্রিয় দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের সবশেষ খবরের পাশাপাশি আমরা নানা খবরাখবর এবং বিশ্লেষণ জানানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।